হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে 31 ডিসেম্বরের ভিডিও। তো 31 ডিসেম্বর সকালবেলা আমরা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, কারণ আমরা চেয়েছিলাম যে বছরের শেষ দিনটা এবং বছরটা যেন খুব ভালোভাবে শুরু হয়, সেই কারণেই আর কি মর্নিং ওয়াক দিয়ে শুরু করেছিলাম। এটা কিন্তু ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করার, কিন্তু দিনটা খুবই খারাপ ছিল। প্রচণ্ড হাওয়া এবং বৃষ্টি, এই দিয়েই কিন্তু আমরা 2023টাকে শেষ করেছি। তবে আর একটা জিনিস কি, আমাদের দুজনেরই খুব মন খারাপ ছিল এবং হচ্ছেও যে মানে 31 ডিসেম্বরে রাত্রি 12টার সময়, মানে যখন আমরা 24-এ পা দেবো, সেই সময় এই লুভানা লুভে গ্র্যান্ড প্লেসে একটা খুব বড় করে সেলিব্রেশন হয়। মানে গ্র্যান্ড প্লেসে যে একটা ঘড়ি আছে, সেই ঘড়িটাই যখনই 12টা বাজে এবং ঢং ঢং করে ঘন্টাটা বাজে, তখন কিন্তু লুভানা লুভের প্রত্যেক সদস্য যে যেখানেই থাকে সে সেখানে এসে সেই মুহূর্তটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে। আতশবাজি, তারপরে আনন্দ, হইচই, বিয়ার, ওয়াইন সমস্ত কিছু দিয়ে এরা কিন্তু দিনটাকে মানে সময়টাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে। আর ওই সময়টা মানে এই যে দেখো আমি যে জায়গাটা দেখাচ্ছি, এটাই হচ্ছে গ্র্যান্ড প্লেস। যে জায়গাটা এখন পুরো বৃষ্টিতে ভিজে আছে, মানে বৃষ্টি পড়ছে এবং জল জল হয়ে আছে। খুব টেনশনে আছি যে রাত্রিবেলা অ্যাটলিস্ট যেন বৃষ্টি না পড়ে। আর ওয়েদারটা দেখাচ্ছে যে ওই 12টা থেকে 1টা অবধি বৃষ্টি হবে না, তারপরে কিন্তু আবার বৃষ্টি। আর প্রচণ্ড হাওয়া, এই মুহূর্তে 30-35 মতো মানে কিমি বেগে হাওয়া বইছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর 31 ডিসেম্বরে সেরকম কিছুই করিনি, আহামরি কিছুই নয়। বেগুন ভাজা, আলু ভাজা, চিকেন, ভাত আর জাস্ট স্যালাড নিয়ে বসেছিলাম। এর থেকে বেশি কিছু করিনি, কারণ ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা করব। আর এই দিনকে আমরা আরও একটা জিনিস ভেবেছিলাম যে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসলে ভালো হয়, কিন্তু ওয়েদার তো দেখতেই পাচ্ছ, এত বাজে ওয়েদার, বৃষ্টি এবং হাওয়া সব কিছু মিলে না আর ইচ্ছেই করলো না বাইরে বেরোতে। তাই বাড়ির মধ্যেই আর কি যেটুকু হয়। আমি যখনই খাবার খাই তখনই শুভ আমাকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে খাবারটা। অবভিয়াসলি আমি রান্না করেছি, আমার তো ভালো লাগবেই। যথারীতি সন্ধেবেলা আমরা ঠিক করলাম যে কিছু একটা স্পেশাল করা যেতে পারে, মানে স্পেশাল রান্না। তো আমি শুভকে জিজ্ঞাসা করলাম কি করব, তো ও বললো যে পিৎজা বানাও। সেই কারণেই আর কি বানাতে শুরু করলাম। আমি এখানে খুব সিম্পল পিৎজা বানাই এবং আমার ইটালিয়ান পিৎজাটাই বেশি পছন্দ, সব থেকে বেশি ভালো লাগে। আর ওদের ওই যে ভেজ পিৎজা, সেটাই আমার সব থেকে ভালো লাগে। তো আমি ওরকমই আর কি ট্রাই করেছি, তবে ওদের মতো তো এত সুন্দর হবে না, তবে ঠিকঠাক। আর এই জিনিসগুলো আমি আগে বানাতে পারতাম না। ইউরোপে আসার পর দেখে ইউটিউব দেখে, তারপরে বাইরে খাবার খেয়ে যতটা বুঝেছি, আইডিয়া হয়েছে, সেই হিসেবে কিন্তু বানাই। এখন মোটামুটি ভালোই হয়। আর আমার তো বেশ নিজে যেহেতু করি ভালোই লাগে, ভালো হোক খারাপ হোক আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস কি, খাবার নিয়ে কোনো রকম ঝামেলা নেই শুভরও। ওরও ভালোই হোক বা খারাপই হোক, ওর ভালোই লাগে। কোনো সময় বলে না যে না খুব খারাপ হয়েছে বা কিছু, ও সবসময়তেই বলে ভালো হয়েছে। তো এটা আমার জন্য খুব ভালো। তো আমার বাড়িতে যা যা ভেজিটেবলস ছিল আমি সেগুলো দিয়েই করেছি। তো আমি এখানে মাশরুম দিচ্ছি। মাশরুম পিৎজাটা কিন্তু আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি এখানে ভরে ভরে মাশরুম দিচ্ছি। আরও কিছু গাজর, মানে যা যা আছে সমস্ত কিছু দিয়ে একদম। আর শুভ পছন্দ করে প্রচুর চিজ দেওয়া, তো আমি ওর জন্য ঠিক করেছি যে ভরে একদম চিজটা দিয়ে দেবো, যাতে ওর খুব পছন্দ হয়। তো এখানে মোটামুটি আমি পেঁয়াজও দিই, পেঁয়াজ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আর একটা জিনিস দেখেছি যে খুব সিম্পল পিৎজা বানায়, যেখানে শুধু টমেটো দিয়ে এবং পালং শাক দিয়ে। পালং শাকের পিৎজাটাও কিন্তু আমার খুবই ভালো লাগে। পালং শাক দিয়ে ওরা বানায়, আবার বেগুন দিয়ে, ব্রকলি দিয়ে, সব কিছু দিয়ে বানায়। সত্যি এগুলো না খেলে এত সুন্দর লাগে, মানে খেতে কি বলবো, আমার তো অসাধারণ লাগে। আমরা থেকেই সেই কারণে কি ইতালিয়ান রেস্টুরেন্টে যাই এবং এই ভেজ পিৎজা, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আমি সেটা কিন্তু খাই।
বাড়িতে খুব একটা পরিপাটি হয়ে থাকি না, তবে আজকে মনে হলো যে হ্যাঁ একটু ভালোভাবে একটু সাজগুজ করি। সাজগুজের মধ্যে কিছুই না, জাস্ট চুলটা একটু সুন্দর করে আঁচড়েছি, এটাই যা। ততক্ষণে আমার পিৎজা রেডি এবং আমি এটাকে একটা থালায় নিয়ে নিয়েছি। কিন্তু কি হয়েছে, একটু ওয়েট করতে হয়েছিল, কারণ শুভ ওর একটা বন্ধু ফোন করেছিল, সেই সময় ওর সাথে কথা বলছিল, সেই কারণে একটু ওয়েট করার জন্য ঠান্ডা হয়ে গেছিলো। পিৎজা কিন্তু গরম গরমই খেতে খুব ভালো লাগে। তো আমি এখানটায় একটু সাজাচ্ছিলাম খুব সুন্দর করে। আর আজকের দিনে একটু মোমবাতি জ্বালিয়ে বেশ ভালোভাবে কিন্তু খেতে খুব ভালোই লাগবে, সেই কারণেই আর কি যে আলোগুলোকে জ্বালাচ্ছিলাম আর ওয়েট করছি শুভর জন্য। শুভর কতক্ষণে আর কি গল্পটা শেষ হবে এবং আমরা দুজনে একসাথে মিলে বসে এই সময়টাকে এনজয় করব এবং পিৎজা খাবো, সাথে কিছু ড্রিঙ্কস করবো। আর হচ্ছে যে রাত্রি 12টার সময় আমরা যাব হচ্ছে গ্র্যান্ড প্লেসে। ঠিক করেছি আপাতত, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি জানি না 12টার সময় বৃষ্টি হবে কি হবে না, কমবে কি কমবে না। যদি কমে তবেই যাব ঠিক করেছি, আর যদি না কমে তবেও আমার যাওয়ার ইচ্ছে আছে, দেখার আমার খুব ভালো লাগে। তবে শুভ বলছিল যে না, ও যদি না কমে তাহলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাবে না, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। বন্ধুর সাথে কথা বলা শেষ হওয়ার পরেই আমরা খাবারের উপর হামলে পড়েছিলাম এবং আমাদের একটা করে খাওয়াও হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হলো না, তো সেই কারণে আমরা ভিডিওটা করছি। আর সত্যি পিৎজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর হবে। তো এইভাবে আমরা 31st নাইট কাটিয়েছিলাম। এরপরে আমাদের যাওয়ার পালা হচ্ছে গ্র্যান্ড প্লাসে। এখন একটু বৃষ্টিটা মনে হচ্ছে কমতে পারে, যে দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে 1 জানুয়ারি গ্র্যান্ড প্লাসে।